যারা এই মুহূর্তে আমার সাথে কানেক্টেড তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল, প্রাক্তনী, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। তো আমাদের আজকের টপিক অসপি অ্যান্ড ভাইবা কোশ্চেন্স অফ লিভার। দেখো, আমরা ভিসারা ধরেই আমাদেরকে বলতে হয় কি অ্যানাটমিক্যাল পজিশন, এবং লিভারের সাথে কিন্তু গল ব্লাডার থাকে, পার্ট অফ দ্য ইনফিরিয়ার ভেনা কাভা থাকে। তাহলে আমাদের ধরেই কি বলতে হবে যে which is the viscera of the liver with gallbladder and part of the inferior vena cava। এখন সবসময় যে ইনফিরিয়ার ভেনা কাভা থাকবে এমন কোনো কথা না, এবং সবসময় যে গল ব্লাডার থাকবে এমনও কোনো কথা না, কিন্তু যখন থাকবে আমাদেরকে বলতে হবে যে which is the viscera of the liver with gallbladder and part of the inferior vena cava। এরপরে কি আমাদেরকে অ্যানাটমিক্যাল পয়েন্টস বলতে হবে। যে অ্যানাটমিক্যাল পয়েন্টস আমি কি বলবো, যে ইনফেরিয়ার ভেনা কাভা যখন থাকবে আর যখন ইনফেরিয়ার ভেনা কাভা থাকবে না তখন কি গ্রুপ ফর ইনফেরিয়ার ভেনা কাভা লাইস ভার্টিক্যালি অন দা পোস্টেরিয়ার সারফেস। আচ্ছা, আমি বুঝতেছি না যে মাউসটা না নাড়াইলে এটা ছবিটা স্টিল হয়ে থাকে। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ আমাকে ঠিকমতো? সেটা একটু এখানে একটু লিখে জানা। জুয়েল, একটু যে সব ঠিকমতো বোঝা যাচ্ছে কিনা। যে গ্রুপ ফর ইনফেরিয়ার ভেনা কাভা অথবা যখন পার্ট অফ দ্য ইনফেরিয়ার ভেনা কাভা থাকবে আমরা বলবো কি যে ইনফেরিয়ার ভেনা কাভা লাইস ভার্টিক্যালি অন দ্য পোস্টেরিয়ার সারফেস। আর নাম্বার 2, এই যে শার্প ইনফেরিয়ার বর্ডার ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস এন্ড মার্কড বাই সিস্টিক নোজ। দেখো, এই জায়গাটাকে বলা হয় কি সিস্টিক নোজ। তাহলে দুইটা পয়েন্ট বললেই কিন্তু আমাদের অ্যানাটমিক্যাল পয়েন্টস বলা হয়ে গেল। যে গ্রুপ ফর ইনফেরিয়ার ভেনা কাভা অথবা যখন ইনফেরিয়ার ভেনা কাভা থাকবে আমরা বলবো ইনফেরিয়ার ভেনা কাভা লাইস ভার্টিক্যালি অন দা পোস্টেরিয়ার সারফেস, আর the sharp inferior border is directed downwards and forwards and is marked by cystic nose. এরপরের কোশ্চেন, হোয়াট ইজ লিভার? ইট ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য বডি। এরপরের কোশ্চেন, যেটা কি টাইপের গ্ল্যান্ড? ইটস এ মিক্সড গ্ল্যান্ড। দেখো, এটা কিন্তু একটা তোমাদের এক্সপ্লেনেটরি কোশ্চেনেও আসে যে এক্সপ্লেইন লিভার ইজ এ মিক্সড গ্ল্যান্ড। তাহলে মিক্সড গ্ল্যান্ড বলতে আমরা কি বুঝি? যে ইট ইজ কম্পোজড অফ বোথ এক্সোক্রাইন এন্ড এন্ডোক্রাইন পার্টস। তাহলে এক্সোক্রাইন ফাংশন কি লিভারের নাম্বার অফ ফাংশন আছে, বাট আমরা আগেই বলে যাচ্ছি যে ইট ইজ এ মিক্সড গ্ল্যান্ড। ওয়াই? যে এক্সোক্রাইন ফাংশনটা হলো কি সিক্রেশন, প্রোডাকশন এন্ড সিক্রেশন অফ বাইল। এক্সোক্রাইন গ্ল্যান্ড বলতে আমরা কি বুঝি? যে সিক্রেশনটা ভায়া ডাক্ট আসবে। তাইলে আমাদের এই যে লিভার যেটা প্রোডাকশন করতেছে এবং সিক্রেট করতেছে বাইল, এটাকে আমরা বলতেছি এক্সোক্রাইন ফাংশন। আর এন্ডোক্রাইন ফাংশন বলতে আমরা কি বুঝি? যে হরমোন সিক্রেট করা। বাট দেখো, আমরা কিন্তু অ্যানাটমিতে বলি না যে লিভার কোনো রকম কোনো হরমোন সিক্রেট করে, বাট সে প্রডিউস করে কি অল টাইপস অফ প্লাজমা প্রোটিন এক্সেপ্ট ইমিউনোগ্লোবুলিন। তাছাড়া গ্লাইকোজেন থেকে সে গ্লুকোজ লিবারেট করে ডাইরেক্টলি ইনটু দা ব্লাড স্ট্রিম। ম্যানারটা হলো এন্ডোক্রাইন ম্যানার। হরমোনগুলি আমরা জানি যে এরা ডাইরেক্টলি সিক্রেটেড হয় ইনটু দা ব্লাড স্ট্রিম। তাহলে লিভার যে সমস্ত প্লাজমা প্রোটিন সিক্রেট করতেছে, তারপর গ্লুকোজ লিবারেট করতেছে, হেপারিন লিবারেট করতেছে ডাইরেক্টলি ইনটু দা ব্লাড স্ট্রিম, এই ম্যানারটা হলো এন্ডোক্রাইন ম্যানার, যার জন্য আমরা বলতেছি যে এটা এন্ডোক্রাইন পোর্শন। তাইলে এই কারণে আমরা বলতেছি যে লিভার ইজ এ মিক্সড গ্ল্যান্ড, ইট হ্যাজ বোথ এক্সোক্রাইন এন্ড এন্ডোক্রাইন ফাংশন। এখন দেখো, এর পরের কোশ্চেন, যে লিভার কোন কোন রিজিয়ন অকুপাই করে। আমরা কিন্তু দুইটা ভিসারা, স্টমাক এন্ড লিভার, এই দুইটার জন্য কিন্তু আমরা জিজ্ঞেস করি যে কোন কোন রিজিয়ন অকুপাই করে। দেখো, লিভার অকুপাই করে whole of the right hypochondrium, most of the epigastrium অথবা upper part of the epigastrium এরকম বলা হয়, আর left hypochondrium up to left lateral line অথবা up to left lateral plane। দেখো, আবারও বলছি, whole of the right hypochondrium, upper part of the epigastrium আর left hypochondrium up to left lateral line। তাহলে এই তিনটা রিজিয়নকে অকুপাই করতেছে লিভার। দেখো, we know যে abdomen is divided into 9 regions by 2 lateral plane and 2 horizontal plane। দুটা lateral plane অথবা কি দুটা vertical plane, এই যে mid clavicular line, তাই তো right and left lateral plane ও আমরা বলি, আর কি ট্রান্সপাইলোরিক প্লেন এন্ড ট্রান্সটিউবারকুলার প্লেন।
এই যে দুইটা ভার্টিক্যাল আর দুইটা হরাইজন্টাল প্লেন দিয়ে আমরা অ্যাবডোমেনকে 9 রিজিয়নে ভাগ করি। তো লিভার সে কোন কোন রিজিয়ন অকুপাই করে, আবারও বলছি রাইট হাইপোকন্ড্রিয়াম। কাজে আমরা লিভার ধরার সময় কিন্তু দেখো এরকম যে হোল অফ দ্য রাইট হাইপোকন্ড্রিয়াম, আপার পার্ট অফ দ্য এপিগ্যাস্ট্রিয়াম আর লেফট হাইপোকন্ড্রিয়াম আপ টু দ্য লেফট ল্যাটারাল লাইন, এই জায়গাগুলিকে লিভার অকুপাই করতেছে। নাও ওয়েট অফ দ্য লিভার in case of male 1.4 to 1.8 kg and in case of female 1.2 to 1.4 kg। দেখো 1200 থেকে 1400 গ্রাম ইন কেস অফ ফিমেল, আর ইন কেস অফ মেল 1400 থেকে 1800 গ্রাম, অথবা তুমি অ্যাভারেজ ছেলেদের বলতে পারো 1.5 কেজি। পরের কোশ্চেন যে হাউ দ্য পজিশন অফ দ্য লিভার ইজ মেনটেইনড ইন দ্য লিভিং বডি। এই যে এত বড় একটা লিভার 1.5 কেজি, আমরা বললাম যে ইট ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড, ইট ইজ এ মিক্সড গ্ল্যান্ড। এই যে লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য বডি নিয়ার অ্যাবাউট 1.5 কেজি যার ওয়েট, তার পজিশনটা কিভাবে, এই যে আমরা বললাম রাইট হাইপোকন্ড্রিয়াম, আপার পার্ট অফ দ্য এপিগ্যাস্ট্রিয়াম, লেফট হাইপোকন্ড্রিয়াম আপ টু দ্য লেফট ল্যাটারাল প্লেন, তার এই পজিশনটা কিভাবে মেনটেন হয়। দেখো নাম্বার 1, হেপাটিক ভেন্স ওপেন ইনটু দ্য ইনফেরিয়র ভেনা ক্যাভা। দেখো এটা দিয়েও কিন্তু তোমাদের একটা এক্সপ্লেনেটরি কোশ্চেন আসে যে হেপাটিক ভেন্স গিভ সাপোর্ট টু দ্য লিভার। দেখো হেপাটিক ভেনগুলি ফর্ম হচ্ছে কোথায়, উইদিন দ্য সাবস্টেন্স অফ দ্য লিভার, তারপর তারা ওপেন করতেছে কোথায়, এই যে ইনফেরিয়র ভেনা ক্যাভা। তাহলে এইটা কিন্তু অ্যাঙ্কার হিসেবে কাজ করে, অথবা আমরা বলি যে act as a pedicle। এই যে হেপাটিক ভেন্স ওপেন ইনটু দ্য ইনফেরিয়র ভেনা ক্যাভা, এটা act as pedicle। এটা গেল নাম্বার 1। নাম্বার 2, যে টোন অফ দ্য অ্যাবডোমিনাল মাসেল, এই যে ইন abdominal pressure maintained by the tone of the abdominal muscle. Number 3, ligaments. A number of ligaments attaches the liver with the abdominal wall. Number of ligaments, এখানে আছে false ligament, এখানে আছে true ligament। তাহলে দেখো যেমন এই একটা falciform ligament ভিসেরা যদি থাকতো তাহলে তোমরা দেখতে পারতা যে এখান থেকে ঝুলতেছে লিগামেন্টাম টেরিস হেপাটিস। এখানে আছে এই যে ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম, right triangular ligament, upper and lower layer of coronary ligament, left triangular ligament, এরকম নাম্বার অফ লিগামেন্ট দিয়ে লিভারটা অ্যাটাচড আছে উইথ অ্যাবডোমিনাল ওয়াল, তাছাড়া সারাউন্ডিং ভিসেরা। দেখো তাহলে কতগুলি ফ্যাক্টর বললাম যে হাউ দ্য পজিশন অফ দ্য লিভার ইজ মেনটেন। নাম্বার 1 আমরা কি বলবো যে হেপাটিক ভেন্স ওপেন ইনটু দ্য ইনফেরিয়র ভেনা ক্যাভা। দেখো এটা দিয়ে কিন্তু আমরা অ্যানাটমিক্যাল পয়েন্টও বললাম যে ইনফেরিয়র ভেনা ক্যাভা লাইজ ভার্টিক্যালি অন দ্য পোস্টেরিয়র সারফেস। সেই ইনফেরিয়র ভেনা ক্যাভায় ওপেন করবে কে, হেপাটিক ভেন, এবং সেটা কি অ্যাক্ট অ্যাজ পেডিকেল, অথবা আমরা বলতে পারি যে এটা অ্যাঙ্কার হিসেবে কাজ করে। নাম্বার 2 আমরা বলছি কি যে intra-abdominal pressure which is maintained by the tone of the abdominal muscles. Number 3 আমরা কি বলছি যে সারাউন্ডিং ভিসেরা। তারপর নাম্বার 4 বলছি কি আমরা যে নাম্বার অফ লিগামেন্টস which attaches the liver with the abdominal wall। তাহলে এখন what are the ligaments? দেখো আমরা বলছি কি ligaments are of two types, একটা হলো true ligament আর একটা false ligament। Now what do you mean by true ligament and what do you mean by false ligament? দেখো true ligament এর মধ্যে সব সময় থাকে ফাইব্রোমাসকুলার কম্পোনেন্ট, আর false ligamentটা কি, এগুলি হলো পেরিটোনিয়াল ফোল্ড। যেমন দেখো এটা falciform ligament, এটা কিন্তু একটা false ligament, বাট ligamentum teres hepatis এটা true ligament। আর এই যে ফিশার ফর ligamentum venosum, এই লিগামেন্টাম ভেনোসাম এইটাও একটা ট্রু লিগামেন্ট। তাহলে লিগামেন্টাম টেরিস হেপাটিস আর লিগামেন্টাম ভেনোসাম এই দুইটা কি ট্রু লিগামেন্ট। আর যে আদার লিগামেন্টস, এই যে ফালসিফর্ম লিগামেন্ট, করোনারি লিগামেন্ট, রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, এই যে এখানে অ্যাটাচমেন্ট হবে লেসার ওমেন্টাম, এইগুলি কি সব ফলস লিগামেন্ট। পরের কোশ্চেন যে লিভারকে যে অ্যানাটমিক্যালি এন্ড ফিজিওলজিক্যালি লোবে ভাগ করো, অথবা তোমাকে জিজ্ঞেস করা হবে যে লিভারে কয়টা লোব, তুমি বললা যে দেয়ার আর 2 লোবস, রাইট লোব এন্ড লেফট লোব। তখন আবার তোমাকে জিজ্ঞেস করা হবে যে অ্যানাটমিক্যালি এই রাইট লোব আর লেফট লোব তুমি কিভাবে ডিভাইড করবা, আর ফিজিওলজিক্যালি তুমি রাইট লোব এন্ড লেফট লোব কিভাবে ডিভাইড করবা। তাহলে আমরা যেহেতু অ্যানাটমির লোক, আমরা আগে অ্যানাটমিক্যাল লোবই আমরা বলবো। দেখো বাই দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য falciform ligament, দেখো ফ্রন্ট অথবা এই যে
above and in front কি দিয়ে by the attachment of the falciform ligament সামনের দিকে and উপরের দিকে by the attachment of the falciform ligament আর এই যে below and behind দেখো এটা কি fissure for ligamentum teres hepatis আর এটা কি fissure for ligamentum venosum এইভাবে আমরা অ্যানাটমিক্যালি ভাগ করলাম রাইট লোব এন্ড লেফট লোব 5/6 ফর্ম করলো কি রাইট লোব আর 1/6 হলো ফর্ম করবে লেফট লোব অফ দ্য লিভার এটা হলো অ্যানাটমিক্যালি এবং দেখো এই যে অ্যানাটমিক্যাল আমরা বললাম যে রাইট লোব এন্ড লেফট লোব ইন এডিশন এখানে কিন্তু দুটো লোব দেখো কর্ডেট লোব উপরের দিকে আর এটা কোয়াড্রেট লোব নিচের দিকে এটা আমি বুঝতেছি না মাউসটা না ঘুরাইলেই ছবিটা স্টিল হয়ে যাচ্ছে উপরের দিকে এটা কোয়াড্রেট লোব আর এই নিচের দিকে এটা কোয়াড্রেট লোব এটাও জিজ্ঞেস করা হয় যে অ্যানাটমিক্যাল যে আমরা রাইট লোব এন্ড লেফট লোবে ভাগ করলাম কোয়াড্রেট লোব এন্ড কোয়াড্রেট লোব অ্যানাটমিক্যালি এটা কি রাইট লোবের পার্ট বাট ফিজিওলজিক্যালি যখন আমরা ভাগ করি রাইট লোব এন্ড লেফট লোব তখন কিন্তু এটা লেফট লোবের পার্ট হয়ে যায় কর্ডেট লোব এন্ড কোয়াড্রেট লোব তাইলে physiologically how will you divide liver into right and left lobes দেখো by an imaginary plane which passes through the cholecystocaval line তাহলে cholecystocaval line বলতে আমরা কি বুঝি যে ফোসা ফর দা গল ব্লাডার এখানে তো গল ব্লাডারটা লাগানো আছে তুমি যদি এটা তুলে ফেলো তাহলে দেখবা যে একটা ফোসা for the gallbladder আর এই যে গ্রুপ ফর ইনফেরিয়র ভেনা কাভা এখান থেকে যদি আমরা একটা লাইন ড্র করি এই লাইনটা সামনের দিকে চলে আসবে কোথায় লিটল রাইট টু দা অ্যাটাচমেন্ট অফ দা falciform ligament তাহলে এই যে cholecystocaval লাইন আর এটা সামনের দিকে চলে আসবে লিটল রাইট টু দা অ্যাটাচমেন্ট অফ দা falciform ligament এভাবে আমরা ফিজিওলজিক্যাল লোবে ভাগ করি রাইট লোব এন্ড লেফট লোব এখন দেখো ফিজিওলজিক্যাল লোবের ইম্পর্টেন্সটা কি যে আমাদের যে লিভারের যে আর্টারি সাপ্লাই রাইট অ্যান্ড লেফট হেপাটিক আর্টারি তাহলে রাইট অ্যান্ড লেফট হেপাটিক আর্টারি এটা কিন্তু ফিজিওলজিক্যাল লোবকে ইনক্লুড করে যে পুরা রাইট যে হেপাটিক আর্টারি ফিজিওলজিক্যাল রাইট লোবকে সাপ্লাই দেবে লেফট হেপাটিক আর্টারি ফিজিওলজিক্যাল লেফট লোবকে সাপ্লাই দেবে রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চ অফ যে পোর্টাল ভেন ড্রেন করবে এই যে ফিজিওলজিক্যাল রাইট অ্যান্ড লেফট লোব আবার যে রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট তারা ওই ফিজিওলজিক্যাল রাইট অ্যান্ড লেফট লোব থেকে বাইলটাকে কনভে করবে তাহলে এটা গেল ইম্পর্টেন্স অফ ফিজিওলজিক্যাল লোব তাহলে আমাদের অ্যানাটমিক্যাল লোব এন্ড ফিজিওলজিক্যাল লোব আবারও বলছি অ্যানাটমিক্যাল লোব আমরা দেখাবো কি দেখো above and in front by the attachment of the falciform ligament and below and behind কি এই যে ফিশার ফর লিগামেন্টাম টেরিস হেপাটিস এন্ড ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম এবং অ্যানাটমিক্যালি কর্ডেট লোব এন্ড কোয়াড্রেট লোব এই দুইটা কি রাইট লোবের পার্ট আর ফিজিওলজিক্যালি কর্ডেট লোব এন্ড কোয়াড্রেট লোব এটা লেফট লোবের পার্ট আর ফিজিওলজিক্যাল লোব আমরা কিভাবে ভাগ করি এই যে an imaginary line which passes through the fossa for the gallbladder and group for inferior vena cava এটাকে আমরা বলছি কি cholecystocaval line যেটা সামনের দিকে চলে আসবে কি little right to the attachment of the falciform ligament এখন দেখো এই falciform ligament এটা কি আমরা বলছি যে এটা একটা false ligament যেটার ফাংশনটা কি আমরা কিন্তু সাপোর্টস অফ দ্য লিভার বলার সময় বললাম যে নাম্বার অফ লিগামেন্টস false ligament and true ligament which attaches the liver with the abdominal walls তাহলে তোমাকে জিজ্ঞেস করা হবে যে এই falciform ligament লিভারকে কার সাথে অ্যাটাচ করে দেখো উপরের দিকে এটা কানেক্ট করবে লিভারকে with the under surface of the diaphragm আর সামনের দিকে anterior abdominal wall up to the umbilicus দেখো এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট যে falciform ligament লিভারকে অ্যাটাচ করবে উপরের দিকে আন্ডার সারফেস অফ দা ডায়াফ্রাম আর সামনের দিকে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল আপ টু দা লেভেল অফ দা আমবিলিকাস আচ্ছা এর পরের কোশ্চেন যে falciform লিগামেন্টের কন্টেন্ট কি লিভারের সাথে যে falciform লিগামেন্ট থাকে সেটা কিন্তু অস্পিস সময় বেঁধে দেওয়া হয় যে নেম দ্য টায়ার স্ট্রাকচার falciform ligament what type of ligament it is it's a false ligament what are the contents of falciform ligament number 1 paraumbilical veins and number 2 ligamentum teres hepatis তাহলে এখানে আরেকটা কোশ্চেন যে ligamentum teres hepatis এইটা কেমন লিগামেন্ট এইটা কিন্তু একটা ট্রু লিগামেন্ট এই ligamentum teres hepatis এটা কাকে রিপ্রেজেন্ট করে যে অবলিটারেটেড লেফট আমবিলিকাল ভেন দেখো falciform ligament
itself এটা একটা false ligament, but এর যে content ligamentum teres hepatis এটা কি, এটা একটা true ligament। আবার তোমাদেরকে বলছি কি যে ভিসারার সাথে এরকম এখান থেকে ঝুলতে থাকে ligamentum teres hepatis, এইটাও কিন্তু বেঁধে দেওয়া হয় অস্পের সময়। যে লিভারে প্রথম দিন পরীক্ষায় ইউজুয়ালি ligamentum teres hepatis বেঁধে দেওয়া হয়, যেটা একদম সোজা। ligamentum teres hepatis প্রথম দিনের পরীক্ষাটাও তো একটু সোজা থাকে, যে তোমরা কেউ কিছু জানো না যে কি কোশ্চেন হবে, বাট সেই জন্যই এই যে সোজা জিনিস ligamentum teres hepatis বেঁধে দেওয়া হয়। যে নেম দা টার্ড স্ট্রাকচার ligamentum teres hepatis, it represents what? Obliterated left umbilical vein। আবারও বলছি obliterated left umbilical vein। ligamentum teres hepatis এটা কেমন লিগামেন্ট? True ligament। Why it is termed as true ligament? We know true ligament is composed of fibromuscular component এবং usually তারা কি embryological remnant, যার জন্য আমাদের আমরা জানি যে এই ligamentum teres hepatis এটা রিপ্রেজেন্ট করে obliterated left umbilical vein, যার জন্য এটাকে আমরা বলছি যে এটা একটা ট্রু লিগামেন্ট। বাট falciform লিগামেন্ট এটা কি পেরিটোনিয়াল ফোল্ড, সো ইটস এ ফলস লিগামেন্ট। এভাবেও তোমাদের কোশ্চেন হতে পারে। Now what are the surfaces of the liver? দেখো, what are the surfaces of the liver? Superior surface, anterior surface, right lateral surface, posterior surface and inferior surface। তাহলে all together there are 5 surfaces: anterior surface, right lateral surface, superior surface, posterior surface and inferior surface। তাহলে 5টা সারফেস। এখন দেখো একটা কোশ্চেন, দি বেয়ার এরিয়া অফ দ্য লিভার, এইটাও কিন্তু একটা অস্পিড কোশ্চেন। দেখো অস্পিড কোশ্চেন গুলি কি কি আগে একটু বলে নেই। ইনফিরিয়ার ভেনা কাভা যদি থাকে এটা বেঁধে দেওয়া হয়। এই যে দি বেয়ার এরিয়া, এইখানে একটা ফ্ল্যাগ মার্ক দিয়ে দেওয়া হয়। তারপরে কি বলে, এই যে falciform লিগামেন্ট এইটা বাঁধা হয়, কিংবা ligamentum teres hepatis এইটা বেঁধে দেওয়া হয়। এই যে গল ব্লাডার এইটা বেঁধে দেওয়া হয়। তারপরে এই যে পোর্টা হেপাটিস, এইগুলি পোর্টা হেপাটিস এখানে ফ্ল্যাগ মার্ক দিয়ে দেওয়া হয়। এগুলি হলো অস্পিড কোশ্চেন, আমি প্রত্যেকটাই ডিসকাস করবো। তাহলে এখন বলছি কি দি বেয়ার এরিয়া, এইটাও কিন্তু একটা কমন অস্পিড কোশ্চেন লিভারের। একটা হলো ligamentum teres hepatis আর একটা হলো কি দি বেয়ার এরিয়া অফ দ্য লিভার। তাহলে তুমি যখন ভাইবা দিতে বসবা তখন তোমাকে বলবে যে দি বেয়ার এরিয়া অফ দ্য লিভারটা দেখাও, তুমি দেখাইলা। এবার তোমাকে জিজ্ঞেস করবে যে দি বেয়ার এরিয়াটা কোন সারফেসে আছে, উত্তরটা কি পোস্টেরিয়ার সারফেস। তোমরা কিন্তু সুপিরিয়ার সারফেসে বুঝতে থাকো, বাট লিভারটা যদি তুমি অ্যানাটমিক্যাল পজিশনে ধরো তাহলে তুমি বুঝতে পারবা যে দি বেয়ার এরিয়া এটা পোস্টেরিয়ার সারফেসে আছে। আবার আমি সারফেস গুলো দেখাচ্ছি, which is the anterior surface, which is the superior surface, which is the right lateral surface, which is the posterior surface আর which is the inferior surface। posterior আর inferior সারফেসটাকে একসাথেও বলা হয় পোস্টেরো ইনফেরিয়ার সারফেস। আবার এটাকে বলা হয় কি ভিসারাল সারফেস। এই যে ইনফেরিয়ার সারফেস, বিকজ ইট কামস ইন কন্টাক্ট উইথ এ নাম্বার অফ ভিসারা। মডেল ইমপ্রেশন গুলো খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে, আমরা বলে দেবো। বাট তার আগে আমরা দি বেয়ার এরিয়া, এখানে একটা ফ্ল্যাগ মার্ক দিয়ে দেওয়া হয়, নেম দা ফ্ল্যাগ মার্ক এরিয়া। এরিয়াটার নাম কি দি বেয়ার এরিয়া। মেনশন ইটস বাউন্ডারি এন্ড ইম্পর্টেন্স। দেখো বাউন্ডারিটা কি, উপরের দিকে superiorly it is bounded by superior layer or upper layer of coronary ligament, inferiorly it is bounded by inferior layer of coronary ligament, apex অথবা যে রাইট সাইডে it is bounded by right triangular ligament, অথবা তুমি বলতে পারো apex is formed by right triangular ligament। আর এই যে বেস অথবা লেফট সাইড এটা ফর্ম হয় বাই দ্য রাইট এজ অফ দ্য ইনফেরিয়ার ভেনা কাভা। তাহলে দিস ইজ দ্য বেয়ার এরিয়া। আবারও বলছি, দেখো superiorly it is bounded by the upper layer or superior layer of coronary ligament, inferiorly it is bounded by the inferior layer of coronary ligament, right side it is formed by the right triangular ligament and left side অথবা base is formed by right edge of inferior vena cava। এরপর বললাম কি যে দি বেয়ার এরিয়ার ইম্পর্টেন্সটা কি, অথবা তার আগের কোশ্চেন ভাই যেটাকে কেন দি বেয়ার এরিয়া বলে। দেখো দি বসাই দিলেই কি হয়, যেটা বুঝতে হবে যে লার্জেস্ট কোনো কিছু, যেমন আমরা দি ডায়াফ্রাম বলি তাই না, লার্জেস্ট ডায়াফ্রাম অফ দ্য বডি, দি ডায়াফ্রাম সেপারেটস দ্য thorax from the abdomen, এটাকে আমরা বলি দি ডায়াফ্রাম। কারণ আমাদের আরো অনেক ডায়াফ্রাম আছে, পেলভিক ডায়াফ্রাম, ইউরোজেনিটাল ডায়াফ্রাম, iris diaphragm, but D diaphragm, it is the largest diaphragm which separates the thoracic cavity from the abdominal cavity.
ঠিক সেরকম যে লিভারে এই এরিয়াটাকে আমরা কেন দি বেয়ার এরিয়া বললাম, এটা হলো লার্জেস্ট নন পেরিটোনিয়াল এরিয়া অফ দ্য লিভার। লিভারে নন পেরিটোনিয়াল কতগুলি এরিয়া আছে, যেমন এই দেখো অ্যাটাচমেন্ট অফ দ্য ক্যালসিফর্ম লিগামেন্ট, এই যে কি বলে করোনারি লিগামেন্ট, রাইট অ্যাঙ্গুলার লিগামেন্ট, এই যে অ্যাটাচমেন্ট অফ লেসার ওমেটাম, এই জায়গাগুলো কি নন পেরিটোনিয়াল এরিয়া। এর মধ্যে সব থেকে যে লার্জেস্ট নন পেরিটোনিয়াল এরিয়া কোনটা, এই দি বেয়ার এরিয়া। এই জন্য আমরা এটাকে বলছি দি বেয়ার এরিয়া, এটা যেহেতু লার্জেস্ট নন পেরিটোনিয়াল এরিয়া। বাট এটার ইম্পর্টেন্সটা কি, এর ইম্পর্টেন্স নাম্বার 1 দেখো, it comes in direct contact with the diaphragm, তাই তো, এটা ডায়াফ্রামের ডাইরেক্ট কন্ট্যাক্টে আসে, which separates it from the right pleural cavity। এটা গেল নাম্বার 1। নাম্বার 2, portosystemic anastomosis takes place here। দেখো এখানে portosystemic anastomosis হয়, তাহলে তোমাকে পরের কোশ্চেন জিজ্ঞেস করা হবে, what do you mean by portosystemic anastomosis? The anastomosis between the tributaries of the portal vein and the systemic vein, এটাকে আমরা বলি কি portosystemic anastomosis। কখন এই পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস ডেভেলপ করে, ডিউরিং পোর্টাল হাইপারটেনশন। তাহলে এবার তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করা হবে যে একটা ডিজিজের নাম বলো যেখানে পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করে, আমাদের উত্তর হবে কি সিরোসিস অফ দ্য লিভার। এই সময় পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করে, আর পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করলে পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস ডেভেলপ করে, কেন, টু মেনটেন দ্য কোল্যাটারাল সার্কুলেশন। আর অ্যানাস্টোমোসিস বলতে আমরা কি বুঝি, কমিউনিকেশন বিটুইন ব্লাড ভেসেলস। আর ব্লাড ভেসেল বলতে আমরা কি বুঝি, আর্টারি, ভেইন, লিম্ফ্যাটিক ভেসেলস, এইগুলিকে আমরা বলি ব্লাড ভেসেলস। তাহলে বেয়ার এরিয়ার ইম্পর্টেন্সটা কি, নাম্বার 1, it comes in direct contact with the diaphragm which separates it from the right pleural cavity। এইটা যদি না বলতে পারো সমস্যা নেই, শুধু এইটাই বললো যে it comes in directly with the, it comes in contact directly with the diaphragm। আর নাম্বার 2, এইটাই আমরা শুনতে চাই যে it is the site of portosystemic anastomosis। তাহলে তোমাকে পরের কোশ্চেন জিজ্ঞেস করা হবে যে what are the other sites of portosystemic anastomosis। আমরা কিন্তু স্টমাক পড়ার সময় আমরা পড়লাম, তাই না, লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস, তারপরে কি অ্যারাউন্ড দ্য আমলিকাস, অ্যানোরেক্টাল জাংশন। এখন আমরা আবার দেখতেছি যে বেয়ার এরিয়া অফ দ্য লিভার, পোস্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। নট অনলি দ্যাট, এই যে ক্যালসিফর্ম লিগামেন্টের মধ্যে যে আমরা কন্টেন্ট বলছি প্যারাম্বিকাল ভেন, এই ক্যালসিফর্ম লিগামেন্টের মধ্যেও পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস হতে পারে। তাহলে দিজ আর দ্য সাইটস অফ পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস। এখন দেখো আর একটা কোশ্চেন, এই যে আমরা 5টা সারফেস বললাম, অ্যান্টেরিয়ার সারফেস, রাইট ল্যাটারাল সারফেস, সুপিরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, ইনফেরিয়র সারফেস। এই যে সারফেস, রাইট ল্যাটারাল সারফেসের রিলেশনটা ধরা হয়েছে, রাইট ল্যাটারাল সারফেসের রিলেশন বলো যে রাইট ল্যাটারাল সারফেস ইট কামস ইন কন্টাক্ট উইথ দ্য আন্ডার সারফেস অফ দ্য ডায়াফ্রাম এট 7th to 11th ribs। দেখো কার কার কন্ট্যাক্টে আসে, আমরা বললাম যে আন্ডার সারফেস অফ দ্য ডায়াফ্রাম আর 7th to 11th ribs। তাহলে এই দুই স্ট্রাকচারের মাঝে লিভার কার কার কন্ট্যাক্টে আসে, এই যে রাইট ল্যাটারাল সারফেস, এটাকে আবার আমরা 3টা ভাগে ভাগ করি, আপার থার্ড, মিডল থার্ড এন্ড লোয়ার থার্ড। The upper third, it comes in contact with lower border of the lung and pleura। দেখো এখন lower border of the lung and pleura, এটা পরীক্ষার সময় আমাদের মাথায় থাকবে না, আমরা বলবো upper third comes in contact with lung and pleura। আমরা এইভাবেই বলবো, কারণ মিড এক্সিলারি লাইনে লাং এই ট্রিপ পর্যন্ত পৌঁছে, তাই তো। তাহলে আমরা বলবো কি যে আপার থার্ড অফ দ্য লিভার কামস ইন কন্টাক্ট উইথ লাং এন্ড প্লুরা, মিডল থার্ড পোস্টো ডায়াফ্রামেটিক রিসেস, তার লোয়ার থার্ড এটা হলো ডাইরেক্টলি ইট কামস ইন কন্টাক্ট উইথ 10th and 11th ribs। আবারও বলছি যে রাইট ল্যাটারাল সারফেস ইট ইজ ডিভিজিবল अगेन ইনটু 3 পার্টস, আপার থার্ড, মিডল থার্ড এন্ড লোয়ার থার্ড। তাহলে আপার থার্ড ইট কামস ইন কন্টাক্ট উইথ লোয়ার বর্ডার অফ দ্য রাইট লাং এন্ড প্লুরা। আমি আবারও বলছি লোয়ার বর্ডার যে বলতেই হবে এমন কোনো কথা নেই, লাংস এন্ড প্লুরা এটাই আমাদের জন্য সোজা হয়, আর আমরা বুঝতেও পারি লোয়ার বর্ডার ছাড়া আর কিভাবে আসবে, এটা তো হলো কি বলে থোরাক্সের মধ্যে থাকতেছে আমাদের লাংস। Middle third, it comes in contact with costodiaphragmatic recess, আর lower third, it comes in contact with 10th and 11th ribs। তো এইখানে আবার একটা তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করা হবে যে তুমি যদি নিডল বায়োপসি করতে চাও, লিভার থেকে যদি তুমি টিস্যু নিতে চাও, বায়োপসি করতে চাও, কোন স্পেসে তুমি নিডল দেবে, এবং এটা কিন্তু একটা এক্সপ্লেনেটরি কোশ্চেন যে তুমি কোন স্পেসে নিডল ঢুকাবা। আমরা 9th or 10th ইন্টারকোস্টাল স্পেসে নিডল ইনসার্ট করবো, কারণ কি তার উপরে যদি আমরা নিডল ইনসার্ট করি তাহলে
ইনজুরি অফ দ্য লাং হওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য আমরা 9th or 10th ইন্টারকোস্টাল স্পেসে নিডল ইনসার্ট করব। তাহলে এই গেল আমাদের ডি বেয়ার এরিয়া আমরা বললাম, রাইট ল্যাটারাল সারফেসের আপনার রিলেশন বললাম। এখন দেখো ফাংশনস অফ দ্য লিভার। এই যে আমরা প্রথমেই বললাম যে লিভার ইজ এ মিক্সড গ্ল্যান্ড, সেখানে আমরা তার এক্সোক্রাইন ফাংশন আমরা বললাম আর এন্ডোক্রাইন ফাংশন বললাম। তাছাড়া লিভারের আর কি কি ফাংশন আছে দেখো, মেটাবলিক ফাংশন, তাহলে ইট ইজ কনসার্নড উইথ মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। এক্সোক্রাইন ফাংশন আমরা বললাম যে প্রোডাকশন এন্ড সিক্রেশন অফ বাইল। তারপর এন্ডোক্রাইন ফাংশন কি আমরা বললাম যে সে লিবারেট করে গ্লুকোজ ফ্রম গ্লাইকোজেন। লিভারের আবার স্টোরেজ ফাংশন পরে আছে যে স্টোর করে রাখে, সে এই যে গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে স্টোর করে রাখে। তাছাড়া সে আয়রন, ভিটামিন এ এগুলিকে স্টোর করে রাখে, ফ্যাট। তাহলে এই যে গ্লুকোজ লিবারেট করে গ্লাইকোজেন থেকে, তারপরে ফর্মস অল দ্য প্লাজমা প্রোটিনস এক্সেপ্ট ইমিউনোগ্লোবুলিন, তারপর হেপারিন, এগুলি ডাইরেক্টলি সিক্রেট করে ইনটু দ্য ব্লাড স্ট্রিম, যার জন্য এই যে ম্যানারটা এন্ডোক্রাইন ম্যানার, সেই জন্য এটাকে আমরা বলছি এন্ডোক্রাইন ফাংশন। তাহলে এক্সোক্রাইন ফাংশন বললাম, এন্ডোক্রাইন ফাংশন, মেটাবলিক ফাংশন, ডিটক্সিফাইং ফাংশন, যেটা ডিটক্সিফাই করে কি ড্রাগ, পয়জন, হেভি মেটালস, এগুলি ডিটক্সিফাই করে। তাহলে দিজ আর দ্য ফাংশনস অফ দ্য লিভার। এখন দেখো আমরা বলছি কি এই যে inferior surface, right? So it comes in contact in number of viscera, এই যে ইমপ্রেশন গুলো দেখো এখানে এরকম করে দেখাই দিতে হবে যে this is the esophageal impression, এটা কি গ্যাস্ট্রিক ইমপ্রেশন, the anterior superior surface of the stomach comes in contact, গ্যাস্ট্রিক ইমপ্রেশন। তারপর কি ডিউডেনাল ইমপ্রেশন, এটা কি কলিক ইমপ্রেশন, এখানে আসবে কি রাইট কলিক ফ্লেক্সার। এটা কি রেনাল ইমপ্রেশন, রাইট কিডনি। তার মাথার উপরে থাকবে কি সুপ্রারেনাল ইমপ্রেশন, তার মানে কি রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড। তাহলে এইগুলি হলো ভিসারাল সারফেসের রিলেশন অর ইনফিরিয়ার সারফেস। আমরা যে বললাম লিভারের 5টা সারফেস, আবারও বলছি, অ্যান্টেরিয়ার সারফেস, রাইট ল্যাটারাল সারফেস, সুপিরিয়ার সারফেস, পোস্টেরিয়ার সারফেস আর ইনফিরিয়ার সারফেস। এর মধ্যে আমরা 3টা সারফেসকে ইম্পর্টেন্স দিলাম। রাইট ল্যাটারাল সারফেসটাকে আমরা বললাম যে এটাকে আবার 3টা ভাগে ভাগ করলাম, আপার থার্ড, মিডল থার্ড এন্ড লোয়ার থার্ড। যেটা কার কার কন্ট্যাক্টে আসে সেটা আমরা বললাম যে আপার থার্ড কামস ইন কন্ট্যাক্ট উইথ রাইট লাং এন্ড প্লুরা, মিডল থার্ড উইথ রাইট পোস্টোডায়াফ্রামেটিক রিসেস অফ দ্য প্লুরা, এন্ড লোয়ার থার্ড কামস ইন ডাইরেক্টলি কন্ট্যাক্ট উইথ 10th and 11th ribs। তারপর পোস্টেরিয়ার সারফেসে আমরা বললাম যে দি বেয়ার এরিয়া প্রেজেন্ট। কেন এটাকে আমরা দি বেয়ার এরিয়া বলছি? It is the largest known peritoneal area of the liver, এবং এই জায়গার ইম্পর্টেন্সটা কি, it directly comes in contact with the diaphragm। আর একটা বলছি কি যে it is a site of portosystemic anastomosis। আর যে ইনফেরিয়ার সারফেস আর ভিসারাল সারফেস, সেখানে আমরা দেখালাম যে it comes in contact with a number of viscera, esophagus, stomach, duodenum, right colic flexure, right kidney, তারপর কি রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড। এখন দেখো এই যে আমরা বললাম যে এইটাও একটা, এই যে পোর্টা হেপাটিস, এইটাও একটা আমাদের অস্পির কোশ্চেন, যে এখানে একটা ফ্ল্যাগ দিয়ে দেওয়া হয়, নেম দা ফ্ল্যাগ মার্ক এরিয়া। এটা কি পোর্টা হেপাটিস। মেনশন দা স্ট্রাকচারস ট্রান্সমিটেড থ্রু হিয়ার, যে এখান থেকে কি কি স্ট্রাকচার ট্রান্সমিটেড হয়। স্ট্রাকচার ট্রান্সমিটেড হওয়া মানে কি, সাম স্ট্রাকচারস উইল এন্টার এন্ড সাম স্ট্রাকচারস উইল এমার্জ থ্রু হিয়ার। তাহলে হোয়াট ইজ পোর্টা হেপাটিস? এটা কিন্তু একটা গেটওয়ে অফ দ্য লিভার, অথবা আমরা এরকম বলতে পারি যে ইটস দ্য ট্রান্সভার্স ফিশার অ্যাবাউট 5 সেন্টিমিটার ইন লেন্থ। উপরে আছে কি কোয়াড্রেট লোব, নিচের দিকে আছে কি কোয়াড্রেট লোব। দেখো দিস ইজ দ্য কোয়াড্রেট লোব আর এটা কি কোয়াড্রেট লোব। তাহলে কোয়াড্রেট লোব আর কোয়াড্রেট লোব, তার মাঝখানে এই একটা ট্রান্সভার্স ফিশার, এটা লেন্থ কত, নিয়ার অ্যাবাউট 5 সেন্টিমিটার। এটা কি একটা গেটওয়ে অফ দ্য লিভার। গেট কেন আমরা বলছি, যে এর মধ্যে দিয়ে কিছু স্ট্রাকচার ঢোকে, কিছু স্ট্রাকচার বের হয়, বাট ইট ইজ নট এ ট্রু গেটওয়ে, তাই তো। নাও হোয়াট আর দ্য স্ট্রাকচারস এন্টার থ্রু দ্য পোর্টা হেপাটিস, যে কি কি স্ট্রাকচার এর ভিতর দিয়ে ঢুকবে। দেখো রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চ অফ হেপাটিক আর্টারি। তাহলে হেপাটিক আর্টারি কার ব্রাঞ্চ, সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ। দেখো এটা আমরা ডেভেলপমেন্টের সময় বলবো, তারপরও এখানে আবারও বলে যাচ্ছি যে এই যে আমরা বলছি যে এখান থেকে ঢুকবে কে, রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চ অফ হেপাটিক আর্টারি, আসলে কমন হেপাটিক আর্টারি। কমন হেপাটিক আর্টারি আবার কার ব্রাঞ্চ, সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ। আরো কে যাবে, রাইট অ্যান্ড লেফট ডিভিশন অফ দ্য পোর্টাল ভেন। আর হেপাটিক প্লেক্সাস অফ নার্ভস, সব সময় আর্টারি ভেইনের সাথে ভেন কিন্তু ইউজুয়ালি এমার্জ করে, বাট এইটা একটা কি এক্সেপশন ইন কেস অফ লিভার, যেখানে পোর্টাল ভেইনের রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চ এখান থেকে পোর্টা হেপাটিস থেকে ঢুকতেছে। তাহলে এইখানে আরেকটা কোশ্চেন আমরা বলে যাই যে লিভারের নিউট্রিশন কিভাবে মেনটেন হয়।
অথবা আর্টারি সাপ্লাই কিভাবে আসে, আর্টারি সাপ্লাইয়ের মাধ্যমে তো ব্লাড সাপ্লাই, সরি আর্টারি সাপ্লাই না, যে ব্লাড সাপ্লাই মাধ্যমে নিউট্রিশন মেনটেন হয়। তাহলে দেখো লিভারের যে নিউট্রিশন 20% কিন্তু বাই হেপাটিক আর্টারি আর 80%ই বাই পোর্টাল ভেন। তাহলে পোর্টাল ভেন এই যে রাইট আর লেফট ডিভিশন আর হেপাটিক আর্টারি, কমন হেপাটিক আর্টারি যে দুইটা ভাগে ভাগ হয়, রাইট আর লেফট হেপাটিক আর্টারি, সেটাও এই পোর্টা হেপাটিস দিয়ে ঢুকবে আর কি হেপাটিক প্লেক্সাস অফ নার্ভস। আর তাহলে বের হবে কি রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট, যারা বাইল কনভে করে। একটু আগে আমরা বলে আসছি যে ফিজিওলজিক্যাল যে রাইট অ্যান্ড লেফট লোব, রাইট লোব থেকে বাইল নিয়ে আসবে কে, এই যে রাইট হেপাটিক ডাক্ট, আর লেফট ফিজিওলজিক্যাল লোব থেকে কি নিয়ে আসবে, লেফট হেপাটিক ডাক্ট। এই যে রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট বের হবে, তারা বের হয়ে তৈরি করবে কি কমন হেপাটিক ডাক্ট। সেই কমন হেপাটিক ডাক্ট সিস্টিক ডাক্টের সাথে মিলে তৈরি করবে কি কমন বাইল ডাক্ট। সেই কমন বাইল ডাক্টের লেন্থ কত, 7.5 সেন্টিমিটার। কমন বাইল ডাক্ট কোথায় ওপেন করে, the second part of the duodenum. Second part of the duodenum, 8 to 10 centimeter distal to the pylorus, common bile duct. তাহলে এগুলি আবার কি biliary apparatus, আমরা একটু পরে আবার করব গলব্লাডার যে biliary apparatus, আবার এক্সট্রা হেপাটিক, ইন্ট্রা হেপাটিক, biliary apparatus। তাহলে বাইল ডাক্ট আমরা একটু মনে রাখবো যে 7.5 সেন্টিমিটার এর লেন্থ। কিভাবে তৈরি হয় দেখো, এই যে গলব্লাডারের সাথে আছে কি সিস্টিক ডাক্ট, আর এই যে লিভার থেকে বের হবে রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট। রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট মিলে তৈরি হবে কি কমন হেপাটিক ডাক্ট। কমন হেপাটিক ডাক্টের সাথে মিলবে কি সিস্টিক ডাক্ট। সিস্টিক ডাক্ট আর কমন হেপাটিক ডাক্ট মিলে তৈরি হবে কি কমন বাইল ডাক্ট। সেই কমন বাইল ডাক্ট কোথায় ওপেন করবে, এই যে পোস্টেরো মিডিয়াল ওয়াল অফ the second part of the duodenum. We know duodenum is divisible into 4 parts. First part, second part, third part and fourth part. সেকেন্ড পার্ট অথবা এর আরেকটা নাম কি ভার্টিক্যাল পার্ট। সেই ভার্টিক্যাল পার্টের পোস্টেরো মিডিয়াল ওয়ালে ওপেন করবে কে বাইল ডাক্ট। তার লেন্থ কত, 7.5 সেন্টিমিটার। কিভাবে সে তৈরি হলো, বাই দ্য ইউনিয়ন অফ দ্য সিস্টিক ডাক্ট এন্ড কমন হেপাটিক ডাক্ট। তাহলে বের হবে কি পোর্টা হেপাটিস থেকে রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট আর হেপাটিক লিম্ফ নোডস। তাহলে গেল আমাদের পোর্টা হেপাটিস। তাহলে আবারও বলছি যে এখানে একটা ফ্ল্যাগ মার্ক দিয়ে দেওয়া হবে, নেম দা ফ্ল্যাগ মার্ক এরিয়া পোর্টা হেপাটিস। Name the structures transmitted through here. তুমি যদি ভাগ করে লিখতে পারো যে দিস স্ট্রাকচার সেন্টার এন্ড দিস স্ট্রাকচার এমার্জ, ফাইবার সময় আমরা বলবো, বা অস্পির সময় যদি আমাদের হাতে সময় না থাকে আমরা একবারে লিখে যাব হেপাটিক আর্টারি, ব্রাঞ্চেস অফ হেপাটিক আর্টারি, রাইট অ্যান্ড লেফট হেপাটিক আর্টারি, রাইট অ্যান্ড লেফট ডিভিশন অফ দ্য পোর্টাল ভেন, হেপাটিক প্লেক্সাস অফ নার্ভস, আর বের হবে কি রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্টস আর হেপাটিক লিম্ফ নোডস। গেল আমাদের পোর্টা হেপাটিস। এরপর দেখো, সরি এই যে ইনফেরিয়ার ভেনা ক্যাভা, এটা যদি থাকে এইটাও বেঁধে দেওয়া হয় যে ইনফেরিয়ার ভেনা ক্যাভা। নেম দ্য টায়ার স্ট্রাকচার ইনফেরিয়ার ভেনা ক্যাভা, মেনশন ইটস ফরমেশন এন্ড ইটস টাইবোটোরিস। কিংবা তোমাকে এখানে গ্রুপ ফর দ্য ফাইভের সময় তো জিজ্ঞেস করাই হবে যে গ্রুপ ফর দ্য ইনফেরিয়ার ভেনা ক্যাভা, এখানে থাকবে কি ইনফেরিয়ার ভেনা ক্যাভা। তাহলে তোমাকে জিজ্ঞেস করা হবে যে ইনফেরিয়ার ভেনা ক্যাভা এটা কিভাবে তৈরি হয়, বাই দ্য ইউনিয়ন অফ দ্য রাইট অ্যান্ড লেফট কমন ইলিয়াক ভেন। কত নাম্বার ভার্টিব্রা লেভেলে ফর্ম হয়, at the level of the fifth lumbar vertebra, slightly right to the median plane। দেখো কতগুলি কথা বললাম যে ইনফেরিয়ার ভেনা ক্যাভা এটা কিভাবে তৈরি হয়, বাই দ্য ইউনিয়ন অফ দ্য রাইট অ্যান্ড লেফট কমন ইলিয়াক ভেন। ভার্টিব্রা লেভেল কত, ফিফথ লাম্বার ভার্টিব্রা, স্লাইটলি অথবা লিটল রাইট টু দা মিডিয়ান প্লেন। এখানে আরেকটা জিনিস মনে রাখো যে অ্যাবডোমিনাল আওর্টা আর ইনফেরিয়ার ভেনা ক্যাভা একেবারে মিলেমিশে থাকে। এই আম গাছ দাম গাছ বাড়ঝাড় যেন মিলেমিশে আছে, ওরা আত্মীয় হেন। দেখো আমরা যদি ওরকম টর্চ দেখি সেখানে দেখবো যে অ্যাবডোমিনাল আওর্টা, ইনফেরিয়ার ভেনা ক্যাভা, এবং এই দুইটা কি রেট্রোপেরিটোনিয়াল অর্গানের মধ্যেও আমরা তাদেরকে বলি। তাহলে ইনফেরিয়ার ভেনা ক্যাভাটা কিন্তু ফর্ম হয় at the level of the fifth lumbar vertebra এবং right of the median plane, but abdominal aorta সেটা কিন্তু at the level of the fourth lumbar vertebra। দুইটা ভাগে ভাগ হয়ে গেল, রাইট অ্যান্ড লেফট কমন ইলিয়াক আর্টারি এবং স্লাইটলি লেফট অফ দ্য মিডিয়ান প্লেন। এইটা বলার জন্য যে ওইটা লেফট অফ দ্য মিডিয়ান প্লেনে ভাগ হয়ে যাচ্ছে রাইট অ্যান্ড লেফট কমন ইলিয়াক আর্টারি। আর ইনফেরিয়ার ভেনা ক্যাভা এইটা তৈরি হচ্ছে বাই দ্য ইউনিয়ন অফ দ্য রাইট অ্যান্ড লেফট কমন ইলিয়াক ভেন at the level of the fifth lumbar vertebra, slightly right to the median plane। তাহলে পরের কোশ্চেন, ইনফেরিয়ার ভেনা ক্যাভা কোথায় ওপেন করে আমরা জানি। ইনফেরিয়ার ভেনা ক্যাভা কোথায় ওপেন করে, ইন্টেরিয়র অফ দ্য রাইট এট্রিয়াম। যে সুপিরিয়র ভেনা ক্যাভা বডির আপার পার্ট থেকে ভেনাস ব্লাড ড্রেন করে, আর ইনফেরিয়ার ভেনা ক্যাভা, আমি তো আজকে কিছুই বুঝতেছি না, একটু পরপরই ছবিটা স্টিল হয়ে যাচ্ছে।
লোয়ার পার্ট অফ দ্য বডি, এখান থেকে ভেনাস ব্লাড ড্রেন করে নিয়ে যায় হার্টে। আমরা যখন হার্টের সার্কুলেশন দেখাচ্ছি ইনফেরিয়ার ভেনা কাভা থেকে আসে, লোয়ার পার্ট অফ দ্য বডি থেকে আসে ভেনাস ব্লাড। তাহলে নাও হোয়াট আর দ্য ট্রাইবুটরিজ অফ দ্য ইনফেরিয়ার ভেনা কাভা। দেখো ভেইনের ক্ষেত্রে আমরা বলি কি ট্রাইবুটরিজ, আর আর্টারির ক্ষেত্রে আমরা বলি কি ব্রাঞ্চ। ভেইন কিরকম, নদীর মতো ছোট্ট ছোট্ট শাখাগুলি মিলে তৈরি হয়, যেরকম একটা বড় নদী, এখানে ছোট্ট ছোট্ট ভেইন মিলে একটা বড় ভেইন তৈরি হয়। আর আর্টারি হলে কি গাছের মতো শাখা প্রশাখায় শুধু ভাগ হইতে থাকে। বড় একটা আর্টারি, অ্যাসেন্ডিং আয়োটা, তারপর কি আর্চ অফ দ্য আয়োটা, ডিসেন্ডিং আয়োটা, তারপরে অ্যাবডোমিনাল আয়োটা, তাদের নানা রকম ব্রাঞ্চ হতে থাকে। নাও ইনফেরিয়ার ভেনা কাভা, হোয়াট আর দ্য ট্রাইবুটরিজ অফ দ্য ইনফেরিয়ার ভেনা কাভা? নাম্বার 1 ফর্মেটিভ ট্রাইবুটরি। আমরা বললাম কি যেটা তৈরি হলো কিভাবে, by the union of the right and left common iliac vein। তাহলে এটা কি ফর্মেটিভ ট্রাইবুটরি। আর একটু আগে দেখো আমরা যখন লিভারের সাপোর্ট অথবা how the position of the liver is maintained in the body, সেখানে কিন্তু আমরা বলছি কি যে hepatic vein opens into the inferior vena cava act as a pedicel sorry অথবা বলছি কি যে অ্যাঙ্কর হিসেবে কাজ করে। তাহলে হেপাটিক ভেন এটাও কি ইনফেরিয়ার ভেনা কাভা ট্রাইবুটারি। তাছাড়া কি লাম্বার ভেন, রেনা পেয়ারা রেনাল ভেন, রাইট আর লেফট রেনাল ভেন, রাইট আর লেফট সুপ্রারেনাল ভেন, ইনফেরিয়ার ফেনিক ভেন, এগুলি কি ইনফেরিয়ার ভেনা কাভা ট্রাইবুটারিজ। এখন দেখো লিভারের সাথে থাকে গল ব্লাডার। এখন যদি গল ব্লাডার থাকে তাহলে গল ব্লাডারটাও একদিন 7 দিন 14 দিন ধরে আমাদের পরীক্ষা হচ্ছে, গল ব্লাডার আমরা বেঁধে দেবো। অথবা হেপাটো বিলিয়ারি অ্যাপারেটাস, আমরা পড়ার সময় হেপাটো বিলিয়ারি সিস্টেম সেখানে আমরা পড়ি লিভার, তারপরে হচ্ছে গল ব্লাডার, ওই প্যাঙ্ক্রিয়াস তো আলাদা পড়ি ডিউডেনাম প্যাঙ্ক্রিয়াস গ্ল্যান্ডের সাথে। গল ব্লাডারটা তোমাকে বেঁধে দেওয়া হলো, নেম দা টায়ার স্ট্রাকচার কি গল ব্লাডার। আচ্ছা, গল ব্লাডারের mention its lining epithelium, OSPIR question, they mention its lining epithelium কি simple columnar epithelium, mention its artery supply, cystic artery। দেখো আমি কিন্তু লিভারের ডেভেলপমেন্ট বলি নাই, গল ব্লাডারটা বলে একসাথে আমরা ডেভেলপমেন্ট বলবো। যে গল ব্লাডারে আর্টারি সাপ্লাই আসবে কোথা থেকে, সিস্টিক আর্টারি। তাহলে আবার তোমাকে জিজ্ঞেস করা হবে যে সিস্টিক আর্টারি, সিস্টিক আর্টারি এটা আবার কার ব্রাঞ্চ? ওই যে আমাদের কমন হেপাটিক আর্টারি আমরা বলছিলাম দুইটা ভাগে ভাগ হচ্ছে, রাইট এন্ড লেফট হেপাটিক আর্টারি। সেই রাইট হেপাটিক আর্টারি থেকে আবার আসবে কি সিস্টিক আর্টারি, হুইচ উইল সাপ্লাই দা গল ব্লাডার। তাহলে আচ্ছা গল ব্লাডার আমরা বলতেছিলাম কি গল ব্লাডারের লাইনিং এপিথেলিয়াম সিম্পল কলামনার এপিথেলিয়াম, তার আর্টারি সাপ্লাই কি সিস্টিক আর্টারি। সিস্টিক আর্টারি কার ব্রাঞ্চ? রাইট হেপাটিক আর্টারির ব্রাঞ্চ। এই সিস্টিক আর্টারিটা আবার কিন্তু দুইটা ভাগে, এই যে ক্লোজ টু দা নেক এখানে এসে দুইটা ভাগে ভাগ হয়ে যায়, সুপারফিশিয়াল ব্রাঞ্চ এন্ড ডিপ ব্রাঞ্চ। সুপারফিশিয়াল ব্রাঞ্চটা সাপ্লাই দেয় ইনফেরিয়ার সারফেসকে, আর ডিপ ব্রাঞ্চটা সাপ্লাই দেয় সুপিরিয়ার সারফেসকে। তাহলে আগে আমরা পার্টস অফ দ্য গল ব্লাডারটা বলে যাই, নাহলে তোমরা বুঝতে পারবে না। দেখো which is the gallbladder, তাহলে mention its parts। ভাইবার সময় তো তোমাকে জিজ্ঞেস করা হবে যে গলব্লাডারের পার্টস গুলো বলো, ফান্ডাস, বডি এন্ড নেক। ফান্ডাস আমরা কোনটুককে বলবো, এই যে দেখো ইনফেরিয়ার বর্ডার অফ দ্য লিভার থেকে যেটুক ঝুলে থাকবে এই যে হ্যাঙ্গিং পার্ট, এইটাকে আমরা বলি কি ফান্ডাস অফ দ্য গলব্লাডার। এটুক বডি, তারপর নেক, ফান্ডাস বডি নেক। সারফেস কি দুইটা। দেখো আমরা যখন অ্যানাটমিক্যাল পজিশনে লিভার ধরি, তাহলে লিভারের সাথে যে কন্টাক্টে থাকে গল ব্লাডারের যে পোর্শনটা সেটা হলো সুপিরিয়ার সারফেস, আর বাইরে থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো ইনফেরিয়ার সারফেস। সরি, এখন দেখো পরের কোশ্চেন যে গল ব্লাডারের পেরিটোনিয়াল রিলেশনটা বলো। ফান্ডাসটা কিন্তু কাভার থাকবে উইথ পেরিটোনিয়াম অন ইটস অল সাইডস, তার মানে কি ফান্ডাসটা চারিদিক থেকে পেরিটোনিয়াম দিয়ে কাভার থাকবে, বাট তার যে বডি আর নেক তার এটা হলো ইনফেরিয়ার সারফেস। ইনফেরিয়ার সারফেসে পেরিটোনিয়াম থাকবে আর সুপিরিয়ার সারফেসটা ডেভয়েড অফ পেরিটোনিয়াম। আবারও বলছি গল ব্লাডার ইজ ডিভিজিবল ইনটু 3 পার্টস। দেখো ফান্ডাস, বডি এন্ড নেক, আর সারফেস দুইটা, একটা হলো সুপিরিয়ার সারফেস আর একটা ইনফেরিয়ার সারফেস। এই সুপিরিয়ার সারফেসটা এইটা কন্ট্যাক্টে থাকে লিভারের, এটা হলো ডেভয়েড অফ পেরিটোনিয়াম। আর যে ইনফেরিয়ার সারফেস যেটা আমরা দেখতে পাচ্ছি ইনফেরিয়ার সারফেস, এইটা থাকবে কাভার্ড উইথ পেরিটোনিয়াম। তাহলে বলছি কি যে সিস্টিক আর্টারি ক্লোজ টু দা নেক, এখানে এসে দুইটা ভাগে ভাগ হয়ে যায়, সুপারফিশিয়াল ব্রাঞ্চ এন্ড ডিপ ব্রাঞ্চ। সুপারফিশিয়াল ব্রাঞ্চটা সাপ্লাই দেবে এই যে ইনফেরিয়ার সারফেসকে, আর ডিপ ব্রাঞ্চটা সাপ্লাই দেবে সুপিরিয়ার সারফেসকে। তাহলে ভেনাস ব্লাড ড্রেন হবে কার মাধ্যমে? সিস্টিক ভেন। সিস্টিক ভেন এটা কি একটা পোর্টাল ভেনের ট্রাইবুটরি। এর আগের ক্লাসেও কিন্তু আমরা পড়েছি যে হোল অফ দ্য জিআই ট্র্যাক্টের ভেনাস ব্লাড ড্রেন হবে কার মাধ্যমে? ভায়া পোর্টাল ভেন। এবং গল ব্লাডার, লিভার এগুলিকে আমরা কি বলছি? এরা হলো অফশুট অফ জিআই ট্র্যাক্ট। তাহলে তাদের ভেনাস ব্লাড
ড্রেইন হবে কার মাধ্যমে? ভায়া পোর্টাল ভেন। তাহলে আবারও সেই একই কোশ্চেন, পোর্টাল ভেন কিভাবে তৈরি হয়? এখানেও যখন তুমি বলবা যে রাইট আর লেফট ডিভিশন অফ দ্য পোর্টাল ভেন, পোর্টা হেপাটিস দিয়ে লিভারের মধ্যে ঢুকতেছে, তখনও কিন্তু তোমাকে জিজ্ঞেস করা হবে যে পোর্টাল ভেন কিভাবে ফর্ম হয়? by the union of the superior mesenteric vein and splenic vein behind the pancreas and behind the neck of the pancreas at the level of the second lumbar vertebra. আবারও বলছি, by the union of the superior mesenteric and splenic vein behind the neck of the pancreas at the level of the second lumbar vertebra. গেল। আচ্ছা, এবার গল ব্লাডারের ফাংশন। গল ব্লাডারের ফাংশন কি? স্টোরস দ্য bile. Number 1, it stores the bile. Number 2, it concentrates the liver bile 10 times. এই লিভার বাইলটাকে কনসেন্ট্রেট করে, 10 গুণ ঘন করে ফেলে। কিভাবে? বাই অ্যাবজর্বিং দ্য ওয়াটার, তাই তো? লিভার বাইল থেকে ওয়াটারটা অ্যাবজর্ব করে। দেখো একটু আগে আমরা বলছি কি যে গল ব্লাডারের লাইনিং এপিথেলিয়াম, সিম্পল কলামনার এপিথেলিয়াম, তাছাড়া তার যে মিউকোসা সেটা কিন্তু থ্রোন ইনটু নিউমেরাস পোরস। আমরা যদি গল ব্লাডারে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার চিন্তা করি, তাহলে মনে করে দেখো, তোমাদের এগুলি সব পড়া শেষ, যে হানিকম্ব অ্যাপিয়ারেন্স। কেন? যে গল ব্লাডারের মিউকোসায় নিউমেরাস পোর্ট, প্রাইমারি পোর্ট, সেকেন্ডারি পোর্ট, টারশিয়ারি পোর্ট, এবং মিউকোসায় ফোল্ড থাকা মানে কি? অ্যাবজর্পটিভ এরিয়া বাড়াবে। অ্যাবজর্পটিভ এরিয়া বাড়ছে কেন? এই যে দেখো লিভার বাইলটাকে সে 10 টাইমস কনসেন্ট্রেট করতেছে। তাহলে 2 নাম্বার হলো কি? ইট কনসেন্ট্রেটস লিভার bile 10 টাইমস। Number 3, it reduces the alkalinity of the liver bile. এই তিনটা বললো। Number 1, it stores the bile. Number 2, it concentrates the liver bile 10 times. Number 3 বলছে কি যে it reduces the alkalinity of the liver bile. আরেকটা আছে যে it equalizes the biliary ductal pressure. এটা যদি নাও বলতে পারো, তিনটা বলবা। সে বাইলটাকে স্টোর করতেছে, তাই তো? গল ব্লাডারের মধ্যে বাইল স্টোর থাকতেছে। যখন এই ফ্যাটি ফুড আসবে ডিউডেনামে, স্টমাক থেকে, তখন কি হবে? কলিসিস্টোকাইনিন এইটা রিলিজ করবে ডিউডেনাল মিউকোসা থেকে। সেই কলিসিস্টোকাইনিন এসে কি করবে? এই গল ব্লাডারটাকে, গল ব্লাডারের উপর কাজ করবে, সে গল ব্লাডার কন্ট্যাক্ট করবে, তারপর কি ওই যে রিলিজ হবে বাইলটা। কোথায়? ওই যে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম। কারণ কি এই যে সিস্টিক ডাক্ট আর কমন হেপাটিক ডাক্ট মিলে কমন বাইল ডাক্ট, সেটা আমাদের ওপেন করছে কোথায়? আমরা জানি সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, যে আমাদের ফ্যাটি ফুড ভাঙার জন্য লাগবে। আচ্ছা, তাহলে গেল আমাদের গল ব্লাডারের ফাংশন। এখন যে আমরা বললাম সিম্পল কলামনার এপিথেলিয়াম, এইখানে আবার একটা কোশ্চেন জিজ্ঞেস করে। একটু তো আমরা বলে নিলাম যে গল ব্লাডারের মিউকোসা আন্ডার দ্য মাইক্রোস্কোপ কেমন দেখা যাবে? হানিকম্ব অ্যাপিয়ারেন্স। এখানে কি কি টাইপের সেল পাওয়া যায়? 3 টাইপস অফ সেল: টল কলামনার সেল, পেন্সিল সেল এন্ড বেজাল সেল। গল ব্লাডারের লেয়ার অথবা স্ট্রাকচার বলো। গল ব্লাডারের লেয়ার কয়টা? 3টা। দেখো আমরা বলছি কি যে থ্রু আউট দ্য জিআই ট্রাক্ট there are 4 layers from inwards to outwards: mucosa, submucosa, muscular layer and serosa. But there is an exception, that is the gallbladder. সেই gallbladder কিন্তু আমরা পেয়ে গেলাম। gallbladder-এ কোন লেয়ারটা absent? submucosa gallbladder-এ absent। আবার mucosa এটা আবার কম্পোজড অফ 3 লেয়ার্স: লাইনিং এপিথেলিয়াম, ল্যামিনা প্রপ্রিয়া এন্ড মাস্কুলারিস ইন্টার্ন, অথবা এটাকে বলা হয় কি? মাস্কুলারিস মিউকোসা। এবং মাস্কুলারিস মিউকোসার ফাংশনটা কি? ইট সেপারেটস মিউকোসা ফ্রম সাবমিউকোসা। এখন গল ব্লাডারে যেহেতু সাবমিউকোসা নাই, কাজেই মাস্কুলারিস মিউকোসারও কোনো রোল নাই। তাহলে দেখো গল ব্লাডারে আমরা 2টা এক্সেপশন পাচ্ছি। এক হলো ইট ইজ কম্পোজড অফ অনলি 3 লেয়ার্স অর 3 কোর্স: মিউকোসা, মাস্কুলার লেয়ার। এখানে এটাকে ফাইব্রোমাস্কুলার লেয়ার বলা হয়, কারণ স্মুথ মাসেলের ফাঁকে ফাঁকে অনেক ইলাস্টিক ফাইবার থাকে। তাহলে আমরা বলছি কি যে মিউকোসা, তারপর বলছি ফাইব্রোমাস্কুলার লেয়ার, এরপর সেরোসা। তোমরা মাস্কুলার লেয়ার বলে কোনো সমস্যা নেই। আর মিউকোসা আবার বলছি কি এখানে লাইনিং এপিথেলিয়াম, লাইনিং এপিথেলিয়াম আর ল্যামিনা প্রপ্রিয়া থাকে। ও আবার কি লিখতেছে বুঝতেছি না। লাইনিং এপিথেলিয়াম এন্ড ল্যামিনা প্রপ্রিয়া থাকে, আর মাস্কুলারিস মিউকোসা এটা অ্যাবসেন্ট থাকে। গেল আমাদের গল ব্লাডার। এখন আমরা এই যে ডেভেলপমেন্টটা বলে যাই। দেখো লিভার কোথা থেকে ডেভেলপ করে? যে ইট ইজ দ্য ডেরিভেটিভ অফ ফোরগাট। দেখো আমরা কিন্তু প্রাইমেটিভ গাট টিউব আমরা পড়ছি, তাই তো? যে প্রাইমেটিভ গাট টিউব ইট ইজ ডিভিজিবল ইনটু 3 পার্টস: ফোরগাট, মিড গাট, হাইন্ড গাট। এবং সেখানে ফোরগাটের ডেরিভেটিভ হিসেবে আমরা কি পড়লাম? যে
ফ্যারিংস, ইসোফেগাস, রেসপিরেটরি সিস্টেম, স্টমাক, তারপর ডিউডেনামের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট আপ টু দ্য মেজর ডিউডেনাল প্যাপিলা, দ্য লিভার, গল ব্লাডার। তাহলে আজকে আমাদের আছে কি লিভার অ্যান্ড গল ব্লাডার। তাহলে এই দুইটাই কি ফোরগাটের ডিরাইভেটিভ। তাহলে এখন তোমাকে জিজ্ঞেস করা হবে যে ফোরগাট থেকে লিভারের কোন জায়গাটা তৈরি হয়েছে। তাহলে দেখো লিভার আমরা শুরুতে বলছিলাম যে ইট ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য বডি। তাহলে এখন কি আবার তোমার একটা গ্ল্যান্ডের স্ট্রাকচার জানতে হবে। একটা গ্ল্যান্ডের স্ট্রাকচার কি, তার থেকে একটা সিক্রেটরি পোর্শন দ্যাট ইজ দ্য প্যারেনকেমা, আর থাকে কি একটা কানেকটিভ টিস্যু স্টোমা। দেখো এখানে আমি আরেকটু বলে যাই যে লিভারের কম্পোজিশন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে লিভার যেহেতু অ্যাজ ইট ইজ এ গ্ল্যান্ড, তাহলে এর থাকবে কি প্যারেনকেমা দ্যাট ইজ দ্য সিক্রেটরি পোর্শন, আর থাকবে কি তার একটা কানেকটিভ টিস্যু স্টোমা। এই যে লিভারটা কাভার থাকে একটা কানেকটিভ টিস্যু ক্যাপসুল দিয়ে, সেটার নাম কি গ্লিসান্স ক্যাপসুল। তাছাড়া এখানে থাকে কি সাইনোসয়েড, বাইল ক্যানালিকুলি, নিউমারাস পোর্টাল টায়ার্স, ট্রাইবুটরিস, হেপাটিক ভেন্স। তাহলে লিভারের কোন জায়গাটা এন্ডোডার্ম অফ দ্য ফোরগাট থেকে ডেভেলপ করে তার প্যারেনকাইমা। তাহলে প্যারেনকাইমা ডেভেলপস ফ্রম এন্ডোডার্ম অফ দ্য ফোরগাট। অল আদার কম্পোনেন্টস অফ দ্য লিভার সেটা কোথা থেকে ডেভেলপ করবে, এই যে সারাউন্ডিং মেসোডার্ম, স্পাঙ্কিক মেসোডার্ম। আরো আমরা ভাগ করে বলতে পারি সেই সেপ্টাম ট্রান্সভার্সাম, সেখানে আবার এই যে বাই ব্রেকিং অফ দ্য আমবিকাল ভেইন, ভাইটালিন ভেইন, এই সমস্ত দিয়ে সাইনোসয়েড এগুলি তৈরি হচ্ছে। এত কমপ্লিকেশনে আমরা ভাইবের সময় যাব না। আমরা ভাইবের সময় বলবো কি যে তার সিক্রেটরি পোর্শন অর প্যারেনকাইমা এটা ডেভেলপ করে এন্ডোডার্ম অফ দ্য ফোরগাট। অল আদার কম্পোনেন্টস এগুলি ডেভেলপ করবে কোথা থেকে, ফ্রম দ্য স্পাঙ্কিক মেসোডার্ম সারাউন্ডিং দ্য ফোরগাট। এটা বললেই আমাদের হইল। এরপর কি গল ব্লাডার, যে গল ব্লাডারের ডেভেলপমেন্ট এটাও তো আমরা বললাম যে ফোরগাট থেকে ডেভেলপ করে। আর আসলে ফোরগাটে যে জাংশন অফ দ্য ফোরগাট অ্যান্ড মিডগাট ওইখান থেকে তৈরি হয় হেপাটিক ডাইভার্টিকুলাম। সেই হেপাটিক ডাইভার্টিকুলাম সেপ্টাম মানে ভেন্ট্রাল যে মেজো গ্যাস্ট্রিয়াম তার মধ্য দিয়ে আবার সে এন্টার করে সেপ্টাম ট্রান্সভার্সামে। এগুলি ছবি না দেখে বলা যাবে না, তোমাদের কাছে কমপ্লিকেটেড লাগবে। আমি শুধু এইটুকুই বলি যে এই যে হেপাটিক ডাইভার্টিকুলাম এটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়, পার্স হেপাটিকা এন্ড পার্স সিস্টিকা। পার্স হেপাটিকা থেকে তৈরি হবে লিভার, আর পার্স সিস্টিকা থেকে তৈরি হবে গল ব্লাডার। আর এত এগুলি আমাদের লাগবে রিটেনে। আমাদের ভাইবার সময় আমরা বলবো কি গল ব্লাডার ইটস এ ডেরিভেটিভ অফ ফোরগাট, এইটুকু বলতে পারলেও খুশি। বাট তখন আমরা আবার জিজ্ঞেস করবো, বিশেষ করে আমি তো জিজ্ঞেস করবি কারণ এইগুলি আমি তোমাদেরকে পড়াই, যে গল ব্লাডারের কোন জায়গাটা ফোরগাট থেকে ডেভেলপ করবে। এন্ডোডার্ম অফ দ্য ফোরগাট থেকে কি গল ব্লাডারের কোন জায়গাটা ডেভেলপ করবে, আমরা বলে দেবো একবারে যে মিউকোসা। মিউকোসা ডেভেলপস ফ্রম এন্ডোডার্ম অফ দ্য ফোরগাট। all other layers develop from স্পাঙ্কি মেসোডার্ম। তাহলে এই গেল আমাদের গল ব্লাডার। আবার এভাবেও তোমাকে দিতে পারে যে গল ব্লাডার ইজ সাপ্লাইড বাই সিস্টিক আর্টারি। এক্সপ্লেন যে সিস্টিক আর্টারি আসলে কি, এটা ব্রাঞ্চ অফ দ্য হেপাটিক আর্টারি। হেপাটিক আর্টারি এটা আবার কার ব্রাঞ্চ, সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ, তাই তো। তাহলে এটা কি, যেহেতু এটা একটা ডিরাইভেটিভ অফ ফোরগাট এবং ফোরগাটের আর্টারিকে আমরা জানি সিলিয়াক ট্রাঙ্ক, এই জন্য এটা সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ দিয়ে সাপ্লাই হচ্ছে, যদিও ডাইরেক্ট ব্রাঞ্চ না। সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ আমরা জানি কি স্প্লিনিক আর্টারি, কমন হেপাটিক আর্টারি, লেফট গ্যাস্ট্রিক আর্টারি। সেই কমন হেপাটিক আর্টারির আবার ব্রাঞ্চ কি রাইট আর লেফট গ্যাস্ট্রিক আর্টারি। সেই রাইট গ্যাস্ট্রিক আর্টারির আবার ব্রাঞ্চ হলো সিস্টিক আর্টারি। তো এইভাবে সাপ্লাই হচ্ছে। আচ্ছা, তাহলে গল ব্লাডারে তোমাকে একটু কনজেনিটাল অ্যানোমেলিও জিজ্ঞেস করতে পারে। তার আগে হোয়াট ডু ইউ মিন বাই পলিসিস্টাইটিস। দেখো inflammation or infection of the gallbladder is termed as polycystitis. আর একটা টার্ম কি আছে আমাদের, পলিলিথিয়াসিস, ফর্মেশন অফ গলস্টোন, সেটাকে আমরা বলি কি পলিলিথিয়াসিস। এই যে পলিলিথিয়াসিস হলেও আমাদের পলিসিস্টাইটিস হবে, তাই। এবং এর জন্য কিন্তু আবার বলে যে ফিমেলরা মোর প্রন টু এই পলিসিস্টাইটিস। ফেয়ার, ফর্টি, ফার্টাইল, ফিমেল, এই যে এরা হলো মোর প্রন। দেখো ফেয়ার তার মানে কি কালো মানুষদের যে হবে না, ফেয়ার বলতে এখানে সাদা চামড়া বোঝানো হয়েছে, ঠিক আছে। এটার কোনো মানে নেই, ওই কালো লোকদেরও হবে, ঠিক আছে। আর যারা ফ্যাটি ফুড বেশি খাবে তাদের হওয়ার সম্ভাবনা বেশি। আর যারা অলরেডি মোটা হয়ে গেছে, ফেয়ার, ফ্যাটি, ফর্টি, অ্যাবাভ 40 হলে তাদেরও ইনসিডেন্স বেড়ে যায়। ফার্টাইল, ঠিক আছে। এই সমস্ত মানে বলা হয়েছে যে এরা হলো মোর প্রন টু পলিসিস্টাইটিস, এবং পলিসিস্টাইটিস হলে কি আমাদের পলিসিস্টেক্টমি করা লাগে। আচ্ছা, একটা এক্সপ্লেনেটরি কোশ্চেন আছে যে গল ব্লাডারের যে পেইন অফ পলিসিস্টাইটিস এটা ফেল্ট হয় এই যে রাইট শোল্ডার। হোয়াই? তাহলে দেখো গল ব্লাডারের সাপ্লাইটা মেইনলি আসে সিম্প্যাথেটিক ফাইবার ভায়া হেপাটিক অ্যান্ড সিলিয়াক প্লেক্সাস, এছাড়া কিছু ফিউ টুইক্স রাইট ফ্রেনিক নার্ভ
রাইট ফ্রেনিক নার্ভের পোস্ট গ্যাংলিয়নিক কিছু সিম্প্যাথেটিক ফাইবারও চলে আসে ভায়া এই যে ফ্রেনিক অ্যান্ড হেপাটিক প্লেক্সাস এভাবে আসে। তাহলে ফ্রেনিক নার্ভের রুট ভ্যালু কত আমরা জানি, সার্ভাইকাল 3, 4, 5। আবার যে রাইট শোল্ডার এখানে যে সাপ্লাই এই যে সুপ্রা ক্লাভিকুলার নার্ভ সার্ভাইকাল 4, তাহলে দেখতেছেন সেম সেগমেন্টাল ইনারভেশন। এটা কি একটা রেফার্ড পেন, গলব্লাডারের পলিসিস্টাইটিস হয়েছে, ইনফ্লামেশন হয়েছে, সেই পেইন আমরা ফিল করতেছি কোথায়, যে টিপ অফ দ্য রাইট শোল্ডার, যে এই কারণে আমরা যে গলব্লাডারের পেইনটা ফিল করতেছি আমরা রাইট শোল্ডারে। এখন দেখো লিভারে আরেকটু কোশ্চেন আছে, এগুলি অবশ্য ছবি দেখাই বলা লাগে যে হোয়াট ডু ইউ মিন বাই হেপাটিক লোবিউল, পোর্টাল লোবিউল, তারপর হলো পোর্টাল অ্যাসিনাস। হেপাটিক লোবিউল কি হেক্সাগোনাল, তারা আমি একটু ছবি, ও না ছবি তো এখন না, তোমরা তো দেখতে পাবা, আমি দেখতে পাই আর না পাই। দেখো এই যে হেপাটিক লোবিউল, হেপাটিক লোবিউল কি হেক্সাগোনাল লোবিউল, হেক্সাগোনাল মানে 6টা, তার 6 কর্নারে 6টা পোর্টাল ট্রাইড থাকে। পোর্টাল ট্রাইড বলার জন্য কিন্তু আমরা এটা বলতেছি পোর্টাল ট্রাইড। আর পোর্টাল ক্যানাল বলতে আমরা কি বুঝি, দেখো ব্রাঞ্চ অফ দ্য হেপাটিক আর্টারি, পোর্টাল ভেইন এন্ড bile duct, এইটাকে বলা হয় কি পোর্টাল ট্রাইড, কভার্ড বাই গ্লিসান্স ক্যাপসুল। আচ্ছা তার আগে দেখো আমরা বলছিলাম কি যে লিভারটা কভার্ড থাকে বাই এ কানেকটিভ টিস্যু ক্যাপসুল, তাকে আমরা বলছি কি গ্লিসান্স ক্যাপসুল। এই গ্লিসান্স ক্যাপসুল থেকে নিউমারাস ফাইব্রাস সেপ্টা এই লিভারের মধ্যে ঢুকে একে ইনকমপ্লিটলি অনেকগুলি লোবিউলে ভাগ করে, সেগুলিকে আমরা বলছি হেপাটিক লোবিউল। তাহলে একটা হেপাটিক লোবিউল সেন্টার থাকে অ্যারাউন্ড এ সেন্ট্রাল ভেন, এটাকে বলা হয় কি একটা ভেনাস ইউনিট। এখন দেখো দিস ইজ দ্য সেন্ট্রাল ভেন, এখান থেকে এই যে প্লেটস অফ হেপাটিক সেলস, এটাকে বলা হয় হেপাটিক ল্যামিনা, এরকম করে রেডিয়েট করে টুয়ার্ডস দ্য পেরিফেরি। এখন দেখো দুইটা হেপাটিক ল্যামিনার মাঝখানে থাকে এই যে হেপাটিক সাইনোসয়েড। এইটাও কিন্তু একটা এক্সপ্লেনেটরি কোশ্চেন যে এই যে সাইনোসয়েডস আর প্রেজেন্ট ইন দা লিভার, কেন লিভারের মধ্যে সাইনোসয়েড থাকে, দেখো ম্যাক্রোমলিকুল গুলিকে অ্যাবজর্ব করার জন্য কিন্তু সাইনোসয়েড থাকে। দেখো দুইটা হেপাটিক প্লেটের মধ্যে থাকতেছে সাইনোসয়েডস। এখন দেখো এই যে সাইনোসয়েড আর এই যে হেপাটিক ল্যামিনা এর মাঝখানে যে স্পেস, এই যে তোমরা দুইটা নাম শুনছো স্পেস অফ ডিসি এন্ড স্পেস অফ মল, তাহলে দেখো এই এটাকে বলে কি পেরি সাইনোসয়েডাল স্পেস অর স্পেস অফ ডিসি, এই যে হেপাটোসাইট গুলা। আচ্ছা এখানে আর একটা কোশ্চেন যে আমরা বলছিলাম যে লিভারের প্যারেনকাইমা, যে সিটোটরি পোর্শনটার নাম কি প্যারেনকাইমা। এখানে আরেকটা কোশ্চেন করা হয়েছে লিভারের প্যারেনকাইমা তৈরি করে মেইনলি কে, 80% হলো হেপাটোসাইট, তাছাড়া ওখানে ম্যাক্রোফেজ থাকে, যেমন লিভার ম্যাক্রোফেজের নাম কি আমরা জানি কুপার সেল, তাছাড়া আইটোসেল এই যে ফ্যাট কন্টেনিং সেল তাকে বলে আইটোসেল। আচ্ছা আমরা কি স্টোরেজ ফাংশন অফ দ্য লিভার, একটা লিভারের কিন্তু ফাংশন আছে যে স্টোর করে, সে গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে স্টোর করে, তারপরে আয়রন ফ্যাট ভিটামিন এ এগুলিকে স্টোর করে। তাহলে এই যে আইটোসেল এটা কি ফ্যাট কন্টেনিং সেল, বাট যে প্যারেনকাইমা যেটা লিভারের মেইনলি ফর্ম করে কে 80% হেপাটোসাইট, এটাকে আমরা বলছি হেপাটিক ল্যামিনা। দুইটা হেপাটিক ল্যামিনার মাঝখানে থাকে কি এই যে সাইনোসয়েড, আর পেরি সাইনোসয়েডাল স্পেস, এই একটা হেপাটিক প্লেট এই একটা সাইনোসয়েড, তাহলে একটা সাইনোসয়েডের সাথে দুইটা থাকে পেরি সাইনোসয়েডাল স্পেস আর স্পেস আর ডিসি। তাহলে কি হয় এই যে হেপাটোসাইট গুলি ডাইরেক্টলি সে যা সিনথেসাইজ করলো সে স্পেস অফ ডিসিতে লিবারেট করে দেয়। আবার র ম্যাটেরিয়াল ও যা যা তৈরি করবে, ধরো প্লাজমা প্রোটিন তৈরি করবে সিনথেসিস করবে, তার যে র ম্যাটেরিয়াল গুলি লাগবে সেটাও দেখো এই যে হেপাটিক সাইনোসয়েড এখান থেকে এই পেরিসাইডাল স্পেসে থাকবে, সেখান থেকে ডিফিউশন হয়ে হেপাটোসাইটের মধ্যে যাবে। তাহলে ম্যাক্রো মলিকুলগুলি এই যে অ্যাবজর্ব হয় কি এই যে ভায়া সাইনোসয়েড। আর একটা এই সাইনোসয়েডের মধ্যে কিন্তু এই যে আর্টারিয়াল ভেইন, এই যে হেপাটিক আর্টারিয়াল যে ব্লাড আর পোর্টাল ভেইনের যে ব্লাড, আর্টারিয়াল আর ভেনাস ব্লাড, এটা কিন্তু মিক্সিং হয় এই যে সাইনোসয়েডস অফ দ্য লিভার। তাহলে দেখো একটা হেপাটিক লোবিউল কি একটা হেক্সাগোনাল লোবিউল, তাই তো, এটা অ্যারাউন্ড সেন্টার্ড অ্যারাউন্ড এ সেন্ট্রাল ভেইন। এই হেপাটিক লোবিউলের 6টা কর্নারে, দাঁড়ো আর একটা ছবি দেখাই, না এই বইয়ের মধ্যে সম্ভবত সেই ছবি নাই, সরি এই বইয়ের মধ্যে সেই ছবি নাই। যে 6টা কর্নারে 6টা পোর্টাল ট্রাইড থাকে অথবা পোর্টাল ক্যানাল থাকে। তাহলে পোর্টাল ট্রাইড আর পোর্টাল ক্যানাল বলতে আমরা কি বুঝি, যে ব্রাঞ্চেস অফ হেপাটিক আর্টারি, পোর্টাল ভেইন এন্ড বাইল ডাক্ট কাভার্ড বাই গ্লিসান্স ক্যাপসুল, এটাকে আমরা বলছি কি পোর্টাল ট্রাইড আর পোর্টাল ক্যানাল। আমাদের 9টাও বেজে যাচ্ছে। তাহলে একটা হেপাটিক লোবিউলকে বলা হয় কি একটা ভেনাস ইউনিট। তারপর আছে কি একটা পোর্টাল লোবিউল,
পাশাপাশি তিনটা এই যে হেপাটিক লোবিউল তার তিনটা সেন্ট্রাল ভেনকে যদি আমরা জয়েন করে দিই তাইলে আমরা পাই কি একটা পোর্টাল লোবিউল। আর দুইটা সেন্ট্রাল ভেন, এইরকম দুইটা সেন্ট্রাল ভেন, ওটা একটা ডাইমার্সের স্পেস হয়ে যায়। তোমরা যারা সেকেন্ড ইয়ার তারা বুঝতে পারতেছো, আর যারা ফার্স্ট ইয়ার তারা বুঝতে পারতেছো না, কারণ আমি এখানে ছবি দেখাতে পারতেছি না তোমাদের। পোর্টাল অ্যাসিনাস, এই একটা ডাইমার্সের স্পেস, ওইটা হলো একটা পোর্টাল এসিনাস, সেটা আবার সেন্টার্ড অ্যারাউন্ড প্রি টার্মিনাল ভেসেলস। আর ওই যে পোর্টাল লোবিউল তার ব্যাকবোনটা তৈরি করে কি একটা পোর্টাল ট্রাইড। দেখো একটা হেপাটিক লোবিউল, হেক্সাগোনাল একটা শেপ, তার ব্যাকবোনটা তৈরি করে কি সেন্ট্রাল ভেন, এবং ওই সেন্ট্রাল ভেন থেকেই আমরা বলছি কি হেপাটোসাইট গুলা রেডিয়েট করে টুয়ার্ডস দা পেরিফেরি প্লেট অফ হেপাটিক, ওটাকে আমরা হেপাটিক লেমিনাও বলি, প্লেট অফ হেপাটিক সেলস। আর একটা পোর্টাল লোবিউল, সেটা সেন্টার্ড অ্যারাউন্ড আমরা বলছি কি একটা পোর্টাল ট্রাইড। আর একটা যে এরকম ডায়মন্ড শেপড একটা স্পেস, এটা হলো পোর্টাল অ্যাসিনাস। এটাকে এই পাশে একটা সেন্ট্রাল ভেন, এই পাশে একটা সেন্ট্রাল ভেন, এই এরকম থাকে একটা ডায়মন্ড শেপ স্পেস। এই মাথায় একটা সেন্ট্রাল ভেন, এই মাথায় একটা সেন্ট্রাল ভেন, এবং তার ব্যাকবোনটা তৈরি করে কি প্রি টার্মিনাল, এই যে ট্রান্সভার্স ভেসেল, ওই পোর্টাল টায়ার থেকে যে আবার এই কি বলে পোর্টাল ভেন, হেপাটিক আর্টারি যে ব্রাঞ্চ, তাদের আবার ব্রাঞ্চ গুলি থাকে, বাইল ডাক্টের ব্রাঞ্চও থাকে, প্রি টার্মিনাল ট্রান্সভার্স ভেসেল বলা হয়। এটার আবার তিনটা জোন আছে, জোন 1, জোন 2, জোন 3, যেটা ওয়েল অক্সিজেনেটেড সেটা হলো জোন 1, ইন্টারমিডিয়েট জোনটা একটু মডারেটলি অক্সিজেনেটেড, আর পেরিফেরাল যে জোন সেটা অক্সিজেনেশন একদমই কম হয়। তাহলে দেখো আমরা কিন্তু সব কথাই বলে ফেলছি, লিভার এন্ড গল ব্লাডার। তাহলে দিস ইজ অল অ্যাবাউট দ্য OSPE and VIVA OSPE and VIVA questions of liver and gall bladder.